সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আম্বিয়ালের সালামের উপর, 12 ইমামের উপর, খাজা খাজাগানের উপর, পীরে দস্তগীর মাহবুব রব্বানী কুতুবে সুবহানী গাউসুল সামদানি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর উপর, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর উপর, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বহারী মুশকিল কুশা রহমাতুল্লাহর উপর, হযরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহর উপর, হযরত কাইমে জামান ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি শাহের আহমদ ফারুকি হিন্দি রহমাতুল্লাহর উপর, হযরত খাজা মাসুম বিল্লাহ রহমাতুল্লাহর উপর, কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকা যত গাউস কুতুব ফুক পীর ওলি আল্লাহ গুজরে গেছেন সকলের উপর, হযরত মাওলানা কাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমাতুল্লাহর উপর, খাস করে হযরত মাওলানা আমিনুদ্দিন হানাফি রহমাতুল্লাহর উপর এবং হযরত দাদা পীর হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমাতুল্লাহর উপর, শহীদানদের উপর, আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুসলমান গুজরে গেছে সকলের রূহের উপর। আসসালামু আলাইকুম। মাগরিব থেকে শুরু করে রাত প্রায় একটা দীর্ঘ আলোচনা হয়েছে। আজ মহান দুই বিশিষ্ট আল্লাহর প্রিয় বান্দা হযরত আমিনুদ্দিন হানাফি রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহির মহাপবিত্র উরুস মুবারক উপলক্ষে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক যদি মুর্শিদ কেবলার ওসিলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোফায়েলে হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহির নেক নজরে আল্লাহ পাক যদি আমার জবান দিয়ে কিছু বলার তৌফিক দান করে এবং তাইলে আমি বলতে পারবো, আর আল্লাহ পাক যদি আপনাদেরকে শোনার তৌফিক দান করে তাইলে আপনারা শুনতে পারবেন। তাই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা এই গভীর রজনীতে এই মহাপবিত্র নিয়ামত হাসিলের জন্য প্রত্যেকে যার যার মাকামে খেয়াল করে আলোচনাগুলা শোনার জন্য বিনীত অনুরোধ করছি। কারণ আলোচনাগুলা প্রত্যেকের মাকামে নূর আকারে পতিত হয়ে অন্তরের বিভিন্ন রূপ মুক্তি করে বিশেষ এক অবস্থার আধ্যাত্মিক ফয়েজ সাকিনাত আল্লাহ পাকের পক্ষ থেকে মুর্শিদের মাধ্যমে দান করেন, যা এক বিশাল মহারত্ন। সেই মহামূল্যবান সাকিনাত সোয়াব বলেন পাওয়ার জন্য আমরা প্রত্যেকে বাধ্যতামূলক ভাবে মাকামে খেয়াল করার কথা আল্লাহ বলছেন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলতেছেন, তোমাদের সামনে যখন কোরআনের আয়াত পড়া হয় তখন তোমরা চুপ থাকো এবং শোনো, যাতে করে তোমাদের উপর রহমত নাজিল হয়। তাহলে এখানে কন্ডিশন অ্যাপ্লাই, শর্ত প্রযোজ্য। এই শর্তটার নাম হইল মাকামে খেয়াল করা, অর্থাৎ আপনার চুপ থেকে মাকামে খেয়াল রেখে শোনার জন্য নির্দেশ দিচ্ছে। এই বিষয়ে আমার মুর্শিদ কেবলা বহুবার আগেও বলেছেন, গতকালকেও বলেছেন, আজকেও বলেছেন, মাকামে খেয়াল করার কথা বলেছেন। অর্থাৎ মাকামে যদি খেয়াল রাখা না হয় তাইলে আমাদের এই পরিশ্রম পিতা কোনো কাজে আসবে না। এবং আল্লাহর নির্দেশ, আল্লাহ বলছেন তোমরা মাকামে খেয়াল করে, অর্থাৎ তোমরা চুপ থেকে আলোচনাগুলা শোনার চেষ্টা করো যাতে রহমত নাজিল হয়। রহমত দিতে গেলে শর্ত হচ্ছে মাকামে খেয়াল করতে হবে, অর্থাৎ সুইচ অন করতে হবে। এই জন্য আমি বিনীত অনুরোধ করছি আপনারা প্রত্যেকে যার যার মাকামে খেয়াল করে আলোচনাগুলা দেখার এবং বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আলোচনার যে হেডলাইন সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জবান দিয়ে যে আসতেছে, বাহ্যিক দর্শন ও আভ্যন্তরীণ দর্শন এবং ও আল্লাহর ওলিদের অবদান ও গুরুত্ব শীর্ষক আলোচনা।
তাই আমরা মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করি। আমি দুটা আয়াত পড়েছি, আল্লাহ পাক ওলিদের শানে ইজ্জতের জন্য বিশেষ দুটা আয়াত আমি পড়েছি। আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য যে আল্লাহর রাসূল এবং যে রহমত নাযিল করা হয়েছে তোমরা তা কি করো? প্রতিপালন করো। এই খুশি তোমরা উদযাপন করো, পালন করো। তা তোমাদের দুনিয়ার যে ধন সম্পদ যা অর্জন করবা তার চেয়ে উত্তম। এই আয়াত আল্লাহ বুঝাইতে চাইছেন, কুল বিফাদলিল্লাহি, আল্লাহর হাবিবকে জানাই দিলেন আল্লাহ যে আল্লাহর রহমত নাযিল করছেন এবং এই রহমতের ওয়ারিস হলো আল্লাহর ওলিগণ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা, এই জন্য আল্লাহ পাক বলছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমি আমার হাবিবকে এই জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আর আলেমগণ হইছে তথা আল্লাহ ওয়ালাগণ হচ্ছে আল্লাহর ওলিগণ হইছে ওই জ্ঞানের ওয়ারিস, ওই রহমতের ওয়ারিস। গাছের মধ্যে যদি রহমত না থাকতো, পানির মধ্যে যদি রহমত না থাকতো, খাদ্যের মধ্যে যদি রহমত না থাকতো, তাইলে খাদ্যের স্বাদ হতো না, পানিতে মাছ বসবাস করতে পারতো না। অর্থাৎ সব কিছুর মূলই হয়েছে রহমত। আর রহমতের ওয়ারিস হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নায়েবে নবী, যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, ভীতি নেই, সংকোচ নেই, দুনিয়াতে নেই, আখিরাতে নেই, কোনো সময়ে নেই। অর্থাৎ এই আল্লাহর ওলিরা হইছে আল্লাহর বন্ধু। তা আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, ভীতি নেই, সংকোচ নেই। এখানে বাহ্যিক দর্শন এবং আভ্যন্তরীণ দর্শন সম্পর্কে আমাদের বুঝতে হবে। ওলি আল্লাহ গলের বিষয়ে আমাদেরকে বাহ্যিক এবং আভ্যন্তরীণ দর্শন। বাহ্যিক দর্শন আমরা দেখি যে আমরা যে রুজি রোজগার করি, এই আমরা নিজে চাকরি করতেছি, ব্যবসা করতেছি, ওই দ্বারা আমরা রিজিক প্রাপ্ত হয়েছি। কিন্তু আভ্যন্তরীণ দর্শন হচ্ছে আল্লাহ বলেন এই জমিন সৃষ্টি করছি আল্লাহর বন্ধুদের, আল্লাহর ওলিদের জন্য, আল্লাহর বন্ধুদের জন্য। তাদের উসিলাই মানুষ দুনিয়াতে খায়। পৃথিবীর যত প্রাণী আছে, জীব জন্তু আছে, আল্লাহ ওয়ালাদের ইজ্জতের খাতিরে, তাদের খাতিরে আল্লাহ তাদেরকে রিজিক দান করেন। আব্বাদের খরচে রিজিক কারো ব্যক্তিগত কোনো এমন কোনো আমল নেই রিজিক আসতে পারে। রিজিক আছে আল্লাহ ওয়ালাদের ইজ্জতের খাতিরে। যেমন কোন বরযাত্রী বরের উসিলাই কিন্তু বরযাত্রীরা খায় নাকি? বরযাত্রীরা যে খায় কার উসিলা খায়? যার উসিলা খাইছে তারে চিনলাম না, তিনি আর কোন নন, তিনি হলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই ওয়ারাসাতুল আম্বিয়াদের মাধ্যমে, তাদের রাজি খুশির মাধ্যমে আমার দুনিয়ার জীবনের যত কিছু সুখ সুবিধা আছে সব কিছু আসবে। এই জন্য মুজাদ্দিদ আল-বাসার রহমতুল্লাহ আলাইহি এই যে ওয়ারাসাতুল আম্বিয়ার প্রতি ভালোবাসা এবং তাদের সাথে এমন ভাবে আদব রাখতে হবে যে মরা লাশের মতন তার কাছে থাকতে হবে। কিরকম থাকতে হবে? তাই মুজাদ্দিদ আল-বাসানি রহমতুল্লাহ বলেন মরা লাশ দৌতকারীর কাছে যেমন তেমন। যেমন একটা মরা লাশকে যদি আমরা দৌত করি, সে কি বলে নাকি পানি একটু বেশি লাগবে কম লাগে? কিছু বলে? কিছু বলে না। শুকুরুকুন মরসাকে এদের ব্যাখ্যা করতে যায় মাওলানা জালালউদ্দিন রুমি বলেন শুকুরুকুন মরসাকে রারা বন্দা আর পেশিশা মুরগা সুবান্দাবান। শুকুরকারী যারা আল্লাহর ওলি, অর্থাৎ আল্লাহর বন্ধু, অর্থাৎ যারা নায়েবে রাসূল, অর্থাৎ যারা মুরশেদ, মুরশেদ মানে পথ প্রদর্শক। শব্দ কিন্তু একই। যিনি নায়েবে রাসূল তিনি পথ প্রদর্শক, তিনি মুরশেদ। ওমা ইউদুলিল ফালান তাজদালাহু ওয়ালিয়াম মুরশেদা। মুরশেদ মানে পথ প্রদর্শক। যিনি মুরশেদ তিনি ওয়ারাসাতুল আম্বিয়া, তিনি নায়েবে নবী, তিনি আল্লাহর ওলি। এই ওলি সম্পর্কে আরেকটা আয়াত আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযী সাল্লু আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলা
ইলা নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আযাবের 45 নম্বরে আল্লাহ বলেন যে ওয়াল্লাযী সাল্লাল্লাহু আলাইকুম, আল্লাহ তার ফেরেশতাদেরকে নেই উনি দুরুদ পড়েন কার জন্য? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর জন্য এবং মুমিনদের জন্য। তাহলে এখানে কিন্তু মুমিনের পরবর্তীতে আয়াতে বলতেছেন তোমরা আমার হাবিবের জন্য দুরুদ সালাম প্রেরণ করো। এই ওলি সম্পর্কে এখানে কিন্তু আল্লাহ ওলি বলতে প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান। বাহ্যিক ভাবে নামাজ কালাম রোজা হজ যাকাত এই সহজ অনুষ্ঠানগুলো বাহ্যিক ভাবে করি আমরা, কিন্তু আভ্যন্তরীণ করছে আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে। বাহ্যিক এবং আভ্যন্তরীণ মধ্যে পার্থক্য হচ্ছে, আপনারা ক্লিয়ার কাট বোঝার জন্য চেষ্টা করুন। বাহ্যিক করছে এই যে নামাজ কালাম, এই যে হজ যাকাত আনুষ্ঠানিকতা যত অনুকরণ আছে সবগুলো হইছে বাহ্যিক। আভ্যন্তরীণ হচ্ছে আকীদা অর্থাৎ অন্তরের বিশ্বাস। অন্তরে যদি বিশ্বাস না থাকে, প্রকৃত বিশ্বাস যদি না থাকে, এই বাহ্যিক আমলগুলা বৃথা, কোনো কাজে আসবে না। যেমন আযাজিল এত বছর ইবাদত করার পরও আকীদা না থাকার কারণে সমস্ত আমলগুলা ব্যর্থ হয়ে গেছে। কি ব্যর্থ হয়েছে না? ৭২ দলের তারা আছে এই রকমের আনুষ্ঠানিকতা অনুকরণ থাকবে, কিন্তু আভ্যন্তরীণ ভাবে তাদের অন্তরে ঈমান থাকবে না। তাহলে বাহ্যিক এবং আভ্যন্তরীণ পার্থ হয়েছে অন্তরের ব্যাপার, আকীদার ব্যাপার। আকীদা যদি বিশুদ্ধ না হয়, সঠিক যদি না হয়, কোন ইবাদতই কাজে আসবে না। এই আকীদাতে বোঝানোর জন্য বুখারী শরীফে হযরত বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিস লিপিবদ্ধ করেছেন, এত গুরুত্ব দিয়েছেন। কি বলছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী আমল বিচার করা হবে। বলে নাই আল্লাহ পাক, আল্লাহ রাসূল কেন বলেছেন? কারণ বিশুদ্ধ নিয়ত অর্থাৎ আকীদা যদি সঠিক না হয়, আকীদা যদি সঠিক না হয় কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। ৭২ দলই নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে। বাহ্যিক ভাবে তাদের উপকরণ, তাদের মানে তাদেরকে দেখলে মনে হবে তাদের মতো কিছু কিছু লোক এমন আচরণ থাকবে, তাদের দেখলে মনে হবে এইরকম লোক মনে হয় দুনিয়ার মধ্যে এত বড় ফেরেশতা তুল্য আর কেউই নাই। তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন এমন এক জামানা আসবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত 268 নম্বর হাদিস মিশকাত শরীফের উদ্ধৃতি, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এমন এক জামানা আসবে। আর কিন্তু বাহ্যিক এবং আভ্যন্তরীণ বোঝানোর জন্য হাদিস টানা হচ্ছে এখানে। আল্লাহ নবী বলেন এমন এক জামানা আসবে মসজিদ ভরপুর নামাজি থাকবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তারা হবে হেদায়েত শূন্য। কথাটা কি বুঝতেছেন? অর্থাৎ বাহ্যিক আভ্যন্তরীণ বুঝতে হবে তো, বাহ্যিক কি আর আভ্যন্তরীণ কি, আর ওলিদের গুরুত্ব অবদান কি, এটাই কিন্তু আলোচনা হচ্ছে হেডলাইন। তাহলে বাহ্যিক ভাবে নামাজ কালাম সব কিছু হচ্ছে, কিন্তু আভ্যন্তরীণ ভাবে আকীদা বিশুদ্ধ না, তাহলে এই নামাজ কাজা ওজিফা মুরাকাবা রিয়াজত কোন কিছু কাজ হবে না, বৃথা জীবন, কোনো লাভ হবে না। কারণ এটাকে এস্টাবলিশ করার জন্য, এটাকে আরো শক্তিশালী করার জন্য আল্লাহ নবী এটাকে বুখারী রাহমাতুল্লাহ প্রথম হাদিস প্রথমে এটা বর্ণনা করছেন, নিয়ত অনুযায়ী আমল বিচার করা হবে। এটাকে আরো সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ পাক সরাসরি হাদিস কুদসিতে বর্ণিত যে আমি তোমাদের রূপ রং চেহারা দেখবো না, আমি দেখবো তোমাদের অন্তঃকরণ, অর্থাৎ আভ্যন্তরীণ দেখবে। অর্থাৎ বাহ্যিক এই যে কার্যকলাপ গুলো আল্লাহ দেখবে না, দেখবে অন্তঃকরণ, অর্থাৎ আভ্যন্তরীণ দেখবে। আল্লাহ ওই বান্দার অন্তরের দিক তাকায়, অন্তরটা দেখে, বাহ্যিক দেখে না। তো যাই হোক, তাহলে এখন বাহ্যিক ভাবে এই যে আমাদের দেশে আমরা অনেকে নামাজ কালাম ওজিফা মুরাকাবা অনেক কিছু করি, বাহ্যিক ভাবে মনে হচ্ছে যে আমরা অনেক কিছু করতেছি। যদি আভ্যন্তরিক ভাবে আকীদার মধ্যে যদি ঘাটতি থাকে, কোনো আমলে কাজ হবে না এবং এক পর্যায়ে ওই ব্যক্তি বিভ্রান্ত হয়ে তরিকায় থাকবে
আল্লাহ পাক এই রোগটার নাম দিয়েছেন ফি কুলুবিহিম মারাদুন। কোরআন শরীফে আছে কি নাই? এই রোগের নাম কি? এই রোগের নাম হইছে ফি কুলুবিহিম মারাদুন। এটা হইছে আত্মার রোগ। আত্মার রোগের কারণে অন্তরের মধ্যে বিশুদ্ধ নিয়ত থাকবে না, আর বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে তার সমস্ত আমলই ব্যর্থ হয়ে যাবে। এটাকে শুদ্ধ করার জন্য, আকীদাকে বিশুদ্ধ করার জন্য ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে যাওয়া লাগবে, রিয়াজত করা লাগবে। যে যত বেশি রিয়াজত করবে তত তার আকীদা বেশি বিশুদ্ধ হবে। নাকি? তাহলে আকীদা বিশুদ্ধ করার জন্য রিয়াজত। এই জন্য মুজাদ্দেদ আল-গাসসানী রাহমাতুল্লাহ আলাইহি মুক্তবা শরীফে 292 মুক্তকে মুর্শিদের প্রতি অর্থাৎ ওয়ারাসাতুল আম্বিয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন। এটা আপনারা অনেকেই জানেন। অনেকেই বলেছেন বারবারই সেজদা শরীফটা পড়বেন। এই সেজদা শরীফের একটা মহা একটা বিশাল নিয়ামত এখানে দেওয়া আছে আমলগুলা। এই প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ নিয়ামত আমল এখানে দেওয়া হয়েছে। মুজাদ্দেদ আল-গাসসানী রাহমাতুল্লাহ আলাইহি বাছাই করে এই আমলগুলা দিয়েছেন। তাহলে এটাকে এই আত্মশুদ্ধি অর্থাৎ এই আত্মাকে বিশুদ্ধ করার জন্য এখানে নূর লাগবে, ফয়েজ লাগবে, বরকত লাগবে। আসবে কোথা থেকে? মুর্শিদের মাধ্যম ছাড়া, ওয়ারাসাতুল আম্বিয়া ছাড়া, নায়েবে নবী ছাড়া কি আসবে? এই জন্য আয়াতের ব্যাখ্যা করতে আল্লাহ পাক নিজেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা ভালো মানুষ, সত্যনিষ্ঠতার সহযোগী হও। আর এটার ব্যাখ্যা করতে যে মাওলানা জালালউদ্দিন বলেন এক জমানে সোহবতে আউলিয়া বেতরাত সদসনা তাত বেরিয়া গালতুগাগি হামিশিনি বাগুদা তুনিশিনি দর হুজুরে আউলিয়া খুদ বে খুদ কামেল না শুধু মাওলানা রুমি তা গোলামে শামসুদ্দিন রিজিনা সুদ। মাওলানা রুমি নিজেই বলেছেন যে কোরআন এবং হাদিসের দৃশ্যকে আমি চুষে নিয়েছি, আর গুলা দিয়েছি কুত্তাদের। এই কুত্তা বলতে যারা নামধারী আলেম, যাদের আত্মার রোগ আছে, কলবের যাদের রোগ আছে, পড়াশোনার এলেম আছে, কিন্তু আত্মশুদ্ধির জ্ঞান নাই, কল পবিত্র হয় নাই, যে কলবের মধ্যে শয়তান হাতে করে বসে আছে। মেশকাত শরীফের 2174 নম্বর হাদিসের রেফারেন্স। আল্লাহ নবী বলেন প্রত্যেক মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই টুকরাটা যদি অপবিত্র থাকে তাহলে তার যাবতীয় শরীর অপবিত্র। আর অপবিত্র থাকার কারণে ওই কলবের মধ্যে শয়তান ঘাটু গেড়ে বসে থাকে। আর যখন বসে থাকে ওই বান্দা সে যেই হোক, মাওলানা হোক আর মৌলবি হোক, আর হাফেজ হোক, কারি হোক, আর পিজি ডক্টরে ডিগ্রিধারী হোক, তার দ্বারা সে কোরআন পড়বে কিন্তু কোরআন বুঝবে না। আফালাম ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ নিজে ব্যাখ্যা করতেছেন। আল্লাহ বলতেছেন তাদের অন্তর দিয়ে তারা বুঝবে না, কারণ তাদের অন্তরের মধ্যে আল্লাহ তালা মাইরা দিয়েছেন। কি মেরে দিয়েছেন? এর ব্যাখ্যা করতে আল্লাহ আরেক জায়গায় বলতেছেন যে আল্লাহ পাক মোহর মাইরা দিয়েছে তাদের অন্তরে। অতএব তারা পঞ্চেন্দ্রের জ্ঞান দ্বারা পড়াশোনা করে বাহ্যিক জ্ঞান অর্জন করছে, আসলে তাদের আত্মশুদ্ধি হয় নাই। শয়তান এখানে বসে আছে হাঁটুকে। এটা কি আভ্যন্তরিক না বাহ্যিক? ওই শয়তান ওখানে কলবের মধ্যে বসে দিল আভ্যন্তরিক। ওইটাকে যদি কেউ দেখতে না পারে, আপনি যদি আপনার শত্রুর আপনি না দেখেন, কিভাবে আপনি তাড়াবেন? এই জন্য আল্লাহ দেখতে বলছেন। আল্লাহ কি বলছেন? দেখতে বলছেন। কিভাবে দেখবেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলতেছেন যে এই যখনই আল্লাহর বান্দা আল্লাহর মহব্বতে ভরপুর হয়ে যায় তার অন্তঃকরণ, আল্লাহ তার অন্তরে চোখ দান করেন। আল্লাহ কি করেন? তার অন্তরের মধ্যে চোখ দান করেন। ওই চোখ দ্বারা সে দেখতে পাবে। এই চোখ সম্পর্কে আল্লাহ বলেন, এর ব্যাখ্যা করতে আল্লাহ বলেন নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ বলেন আমি তোমারে দেব নূর, দেব নূর দেব। কোথায় দেব? তোমার অন্তরে ডাইলা দেব। আফামান সারাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিহি মিন রাব্বিহি আল্লাহর রব। দুইটা আয়াত এখানে বলতেছি। আল্লাহ বলতেছেন আমি দেব
নূর দেবো। কোথায় দেবো? তোমার অন্তরের মধ্যে আমি নূর ডাইলে দেবো। আর কি করাম? তোমার অন্তরের মধ্যে নূর ডাইলে দেওয়ার কারণে, আমার প্রেমের কারণে, ভালোবাসার কারণে, লাতুদ্রিকুল আবসার ওয়া ইদ্রিকুল আবসার ওয়া হুয়া লাতীফুল খাবীর। আল্লাহ বলছেন আমার এই ভালোবাসার কারণে, প্রেমের কারণে আমার তোমার অন্তরের মধ্যে আমি নূর ডাইলে দিছি। আর যখনই নূর দিছি অন্তরটা পবিত্র হয়ে গেছে, আত্মশুদ্ধ হয়ে গেছে। আত্মশুদ্ধ হওয়ার কারণে অন্তরের মধ্যে সোগ এসে গেছে। এই জন্য আল্লাহ বলছেন নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম। তোমার নূর দিছি, ওই নূর দিয়ে তুমি দেখো। আর কি করছি? তোমার অন্তরটাকে, বক্ষটাকে আমি উন্মোচন করে দিছি। কি জন্য করে দিছি? যে যাতে তুমি দেখতে পারো এবং চলতে পারো। এবং এই নূর, এই যার বক্ষ উন্মোচন করে দিয়েছেন, আল্লাহ বলছে সে রবে নূরে পরিচালিত। এদের ব্যাখ্যা করতে যে আল্লাহ নবী বলেন কালা রাসূলুল্লাহি ইত্তাকু ফারাসাতাল মুমিনিনা ফাইন্নাহু লা ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ নবী বলেন তোমরা তাদের অন্তর দৃষ্টিকে ভয় করো, কারণ তোমরা যেভাবে দেখো তারা ওইভাবে দেখে না। তারা কিভাবে দেখে? ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর দেওয়া নূরের চোখ দিয়া তারা দেখে। কি দিয়ে দেখে? আল্লাহ দেওয়া নূরের চোখ দিয়া তারা দেখে। এদের ব্যাখ্যা করতে যে আল্লাহ নবী বলেন কালা রাসূলুল্লাহি আল আম্বিয়া ওয়াল আউলিয়া নুসাল্লি আলা কুবুরিহিম। এটা কি বাহ্যিক আলোচনা না আভ্যন্তরিক? এগুলো আভ্যন্তরিক। আল্লাহ নবী বলেন যে আল্লাহ নবীগণ ওলিগণ তারা সশরীরে জিন্দা। কোথায়? তাদের কবরে। তারা রুকু করে সেজদা করে, তারা নামাজ পড়ে, রুকু করে সেজদা করে, তারা জিন্দা। কার কথা এটা? আল্লাহ নবী। এই হাদিসের রেফারেন্সে আল্লাহ আগেই বলেছেন আল্লাহ তাকুলু লিমাই ইউতানু বিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশুরুন। আর হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি এবং পরদাদা হযরত আমিরউদ্দিন হানাফি রাহমাতুল্লাহ আলাইহি যার উসিলায় বাংলাদেশ এবং পৃথিবীতে ইসলামের আলুজাদের পরিশ্রমের মাধ্যমে যার গুরুত্ব, যার অবদানে এই পৃথিবীতে এবং বাংলাদেশের ভিতরে আমরা পেয়েছি, অগণিত শুকর আল্লাহ। সেই দুই মহামানবের কথা যদি দু একটা না বলি তাহলে যেন অপূর্ণ হয়ে যায়। আমার মুর্শিদ কেবলা মাঝে মাঝে আলোচনা করতে যায় বলেন, মুর্শিদ কেবলা দিদি বলেন আমার শরীরের জুতা সামনে ধরে জুতা বানাইছে, তবু তিনি তার মুর্শিদের ঋণ শোধ করা যাবে না। কখনই না, কখনো না। কোন মুর্শিদের ওয়ারাসাতুল আম্বিয়ার ঋণ কেউ দুনিয়ার মধ্যে কেউ এই ঋণ পরিশোধ করতে পারে না। এই জন্য হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন আমি আলেমদেরকে এই জন্য সৃষ্টি করেছি, তাদেরকে আযাব দেওয়ার জন্য আমি সৃষ্টি করি নাই, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি সৃষ্টি করি নাই। এই জন্য কি তাদের অন্তরে, তাদের বক্ষের মধ্যে এলেম রাখছি। কিয়ামতের দিন সমস্ত আলেমদেরকে, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে জমায়েত করে বলবেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমাদের অন্তরে আমার এই জ্ঞান দান করি নাই। তাহলে আলেম কারা? এই যে আলেম, এই যে ওয়ারাসাতুল আম্বিয়া হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো বলতেন বিদ্যা শিখিলে জ্ঞানী নাহি হয়, জ্ঞান ভিতর জিনিস আল্লাহ বাড়ে দেয়। আল্লাহ বাড়ে দেয়। জ্ঞান এমন একটা মহামূল্যবান রত্ন। আমরা অনেকে মনে করি পড়াশোনা করে বুঝি আমরা আলোচনা করতে পারবো, জ্ঞান অর্জন করতে পারবো। তাইলে তো আল্লাহ রাসূল পড়াশোনা করা লাগতো, সাহাবায়ে কেরাম পড়াশোনা করা লাগতো, বহু বিশিষ্ট আল্লাহর ওলি আছে পড়াশোনা করা লাগতো। হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রাহমাতুল্লাহ সম্পর্কে বলতে হয় কতটুকু পড়াশোনা ছিল। অথচ আমি নিজে সাক্ষী, এই রূপসা মসজিদের ইমাম মাওলানা কুদ্দুস সাহেব উনি হযরত হাকিম আব্দুল হাকিম, আমি নিজে সাক্ষাৎকার দিয়েছি নিজেই। তিনি হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহির শেষ বয়সে, শেষ সময়ের দিকে উনি গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? ওনাকে পরীক্ষা করার জন্য। পড়াশোনা নাই, কি করে উনি বায়াত করেন, মুরিদ করেন, পিছে বলে লুকে উনি গেছিলেন পরীক্ষা করার জন্য। ওনাকে 3.5 ঘন্টা প্রশ্ন করেছিলেন। ওই প্রশ্নের মধ্যে এটাও ছিল 3 মাস আগে উনি নিজের কবর নিজে তৈরি করেছেন। কি করেছেন? 3 মাস আগে নিজের কবর নিজে তৈরি করেছেন।
আল ইলমু ইলমান ফাল ইলমু সাবিতুন ফিল কলবি ফাযাকা হুজ্জাতুল্লাহি লা ইবাদিহি। কয় অংশে? একটা হলো জবানি ইলম আর একটা হলো কলবি ইলম। জবানি ইলম এটা বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে অর্জন করা যায়। এর জন্য পঞ্চেন্দ্রিয় জ্ঞান দ্বারা বিভিন্ন মাদ্রাসায় মক্তব বিভিন্ন ভাবে পঞ্চেন্দ্রিয় জ্ঞান দ্বারা শেখা যায়, কিন্তু কলবি ইলম এই জ্ঞান পঞ্চেন্দ্রিয়ের জ্ঞান দ্বারা শেখা যায় না, একটু বেঁকে যেতে হয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গয়ে ধ্যানে মগ্ন ছিলেন, যখন আল্লাহ পাক বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবী বললেন আমি পড়তে সক্ষম নই। যে আলিঙ্গন করলেন, বুকে বুকে চাপ দিলেন, উনি পড়তে শুরু করলেন। ঠোঁট নাই রে, কথাটা কিন্তু বুঝতে হবে। বাইক থেকে আভ্যন্তরিক, বাইক থেকে কি ঠোঁট মেরে পড়তে শুরু করলেন। আর আল্লাহ জানাই দিলেন পড়া লাগবে না, আল্লাহ তুহারি বিহি লিসানাকা লিতাযালা বিনা আলাইনা জামআ ওয়া কুরআনা ফাইদা কারানু বাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। পড়া লাগবে না, আপনার অন্তরের ভিতরে কলবের মধ্যে আমি জ্ঞান ঢাইলে দিছি। এটাকে বলা হয় ঢাইলে দেওয়া। জ্ঞান কয়েক রকমের আছে, একটা যে পড়াশোনা করে, আরেকটা হচ্ছে এলহামের মাধ্যমে। এলকা মানে জ্ঞান ঢেলে দেওয়া। এই ঢেলে দেওয়ার যে বিষয় যদি এই কথা যদি আলোচনা করতে যাই, এক একটা আয়াতের আলোচনা করতে গেলে আল্লাহ পাকের রহমতে 1 ঘন্টা লাগবে সর্বনিম্ন। আমি সংক্ষেপে একটু বলতেছি, বিষয়বস্তু যদি না বুঝি তাহলে আমরা কি পেলাম? তাইলে এই যে আল্লাহ নবী তাকে সৃষ্টি করা না হলে কিছু সৃষ্টি হতো না। তিনি বললেন আদম আলাইহিস সালাম যখন পানি এবং কাদায় মিশে আমি তখন নবী, অথচ উনি বললেন আমি পড়তে সক্ষম নই। জিবরাইল আলিঙ্গন করলেন, উনি পড়তে শুরু করলেন। এই যে কলবের মধ্যে কলবের যে জ্ঞান অর্জন, এখানে কোনো কিছু বাকি থাকবে? কথা বলেন আপনারা, আল্লাহ যদি কি আরো জ্ঞান ঢাইলে দেয়, একটা কলার আছে যদি জ্ঞান ঢাইলে দিতে পারবে কিনা বলেন? আপনারা কি জানেন মুজাদ্দিদ আল বাসানি এমনকি হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ তোমরা একটা কাফের যদি তাওয়াজ্জুদে কান আল্লাহর জিকির করত, জানেন আপনারা ইতিহাস? সত্যি না মিথ্যা বলেন? আপনারা জানেন কিনা বলেন? কার পর্যন্ত আল্লাহর জিকির করত? ইতিহাস জানেন এগুলা? জানেন না? বহু ওলি আল্লাহদের আছে ইতিহাস শুনেন নাই যে মরা জিনিস জিন্দা হয়ে যায়, কান আল্লাহর জিকির করে, জানেন নাই? কাদের যদি কান আল্লাহ করবে, এটা কি জানেন না এগুলা? তাইলে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞানটা কলবের মধ্যে ঢেলে দিয়েছে, আল্লাহ ঢেলে দিয়েছেন এলহামের মাধ্যমে। আচ্ছা বলেন তো, আপনি সারা জীবন কিতাবাদি পড়লেন, কিতাবাদি আমি যদি বলতে যাই অনেক সময় দরকার, অনেক বহু রকমের এরকমের মাসলা মাসাইল আছে, পুরো কিতাবে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আল্লাহর ওলিদের কাছে গেলে সাথে সাথে মাসলা বলে দেয়। কিভাবে সম্ভব? আল্লাহ কলবের মধ্যে কলব এমন একটা রাডার, যেমন টিভির মধ্যে যদি আপনি আমেরিকার কোন সংবাদ হয় আপনারা দেখতে পাবেন, সুইচ অন করলে খবর পারলে সাথে সাথে দেখতে পাবেন কিনা, পাওয়া যাবে কিনা? আল্লাহ আপনার মানুষের মধ্যে কুলুবুল মুমিনিন আরশাল্লাহ, আর মুমিনের কলব হলো এক, মুমিন অপর মুমিনের আয়নার সদৃশ। এক মুমিন যখন আরেক মুমিনের কলবের দিকে তাকায়, ওই মুমিন দেখতে পায় কিনা? না দলিল লাগবে? প্রচুর দলিল আছে, কোরআন শরীফের দলিল। কোন সাধারণ লোকের অসংখ্য আয়াত আছে এই সমস্ত কথা বলতে গেলে। ওলি আল্লাহদের সম্পর্কে বহু আয়াত আছে, তারপর একটা বিশেষ আয়াতের কথা বলতে হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় ইদ্রিস নামক একটা জিন, ওলি আল্লাহর কথা বলতে হবে না? ওলি আল্লাহদের গুরুত্ব। ইদ্রিস নামক জিন শুনে বললেন রানী বিলকিসের সিংহাসনটা তুমি নিয়ে আসো। সে বলল আমি চোখের পলক ধর আগে নিয়ে আসবো, আরো আগে আনতে হবে। তখন সুলাইমান আলাইহিস সালামের একজন উজির, একজন আল্লাহর ওলি, সে বললো আমি তার চেয়ে আগে আনবো। কোরআন শরীফের ঘটনা। তাহলে কিভাবে সম্ভব হইল? এটা কি অসম্ভব? আল্লাহ যদি কারো জ্ঞান ঢাইলাতে কলবের মধ্যে, সে পাবে কিনা? হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরত মতিউর রহমান আমাদের চাচা হুজুর, এক সময় হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ একটা মজলিস আলোচনা করতেছেন। কোন এক ব্যক্তি ওই মজলিসে 5টা প্রশ্ন করছেন। 5টা প্রশ্ন করার পরে এখন দাদা হুজুর হযরত হাকিম আব্দুল মুজাদ্দিদ রাহমাতুল্লাহ চশমা নাই, মতিউর রহমান সাহেবের চশমা নাই। দাদা পীর হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন? হাত দিয়ে ওই কাগজের টুকরা ফেলে দিয়ে উত্তর দেওয়া শুরু করলেন। কি পারবে না? পারবে না? টিভির পর্দার মতো টিভির মধ্যে তাকায়া তাকায়া যদি আপনারা এবং আল্লাহওয়ালারা যদি
যদি আল্লাহ দেখার ব্যবস্থা করে দেন, সে মাসলা মাসালতে শুরু করে দেখে দেখে বলতে পারবে কিনা, পারবে কিনা? অনেক কত বলবো, কোরআন শরীফে বিভিন্ন আরো এরকম উদ্ধৃতি রয়েছে, পারবে। তাহলে আল্লাহ পাক তারে জ্ঞান দান করেন কলমের মধ্যে, অর্থাৎ আল্লাহর জ্ঞান আল্লাহ যদি ঢাইলা দেন, সে পারবে কিনা? কি কথাটা কি বুঝছেন? বাহ্যিক আভ্যন্তরিক বিষয়টা এটা আল্লাহওয়ালাদের বিষয়ে আমাদের কতটুকু সতর্ক থাকার দরকার। যেখানে আল্লাহ বলছেন তাদের সাথে বিয়াদবি করা যাবে না, তাদের বিরুদ্ধে করা যাবে না, আল্লাহ সব তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কঠিন হুঁশিয়ারি না? কথাটা কি বুঝছেন? কঠিন হুঁশিয়ারি কিনা? তো যেটা বলতেছিলাম, এই এলেমটাকে দুই অংশে বিভক্ত করা হয়েছে। একটা হলো জবানি এলেম, আর একটা হলো কলবি এলেম। জবানি এলেম বই পুস্তকের কিতাবাদি বই, কারণ কিতাবাদি বইরে কি সব জ্ঞান সব হাদিস কি সে জানে? অনেকেই জানে না। এমন কিছু কিছু হাদিস আছে, হাদিস লেখা আছে, অর্থ বুঝবে না। আমি তো বহুত দেখেছি, আমার জীবনে পর্যন্ত বহুত দেখছি, হাদিস পড়ে অর্থ পড়ে আরেকটা। ভাই আপনি এটার তো অর্থই না, কোথায় পেয়েছেন আপনি? করে কারণ কি? পরে একটা হাদিস অর্থ করে আরেকটা, পরে একটা অর্থ করে আরেকটা। কারণ কলবে না থাকার কারণে শয়তান হাঁটু বেড়ে বসে আছে, তার দ্বারা সঠিক কথা কোনো আসবে না। তাহলে ওই যে জ্ঞান কলবে এলেম, এই জ্ঞানটা মুর্শিদের মাধ্যমে, ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে এই জ্ঞান যদি কাউকে ডাইলে দেয়, সে তো কিতাবাদি যদি পড়া নাও থাকে, সে পারবে কিনা? উত্তর দেন আপনারা। তদানীন্তন সাহাবায়ে আমরা কোন মাদ্রাসায় পড়াশোনা করছিল? আমাদের দেশে একটা ভাইরাস, কি ভাইরাস? কথাটা কিছু মনে করে, আমি দলিলটা কথা বলতেছি। কি দলিল? ও এমন কত পড়া জানে না, তার পড়া হইছে না, ও টানটা ঠিক মতো হয় না, বলা অনেকে এই তো লোক আর বেশি কিছু না, ও টান হইছে না, এই তো আলিফের জায়গায় বা বলে গেলাইছে, বলে কিনা? আমি প্রশ্ন করতে চাই, যে কোনো ধরনের মাওলা মৌলবি আমার বুঝাই দিয়ে যাক পারলে, যদি কেউ থাকে কি? আচ্ছা, এই কালাম বলতে আমরা কি বুঝি? কালাম মানে কি? আল্লাহর বাণী না, কথা না? তা আল্লাহ যেরকম টান দিয়ে কথা বলছে, এক এক জায়গায় এক রকমের কথা বলছে, আল্লাহর কথা কি এক এক জায়গায় এক এক রকমের সুর আল্লাহ বলছে? আপনার সুর কি এক এক জায়গায় এক এক রকমের হবে? চেঞ্জ করতে পারবেন? আপনার হাতে মোটা সুর, আপনি কি চিকন করতে পারবেন? বলেন পারবেন? তা আল্লাহ কি এক এক জায়গায় এক এক রকমের সুর দিতে নাকি? আল্লাহ বলতেছেন, কোরআন শরীফ বলতেছেন আমি জ্যোতি, জ্যোতি মানে নূর, নূর এবং কোরআন বিধান নাযিল করছি, এটা তো জ্যোতি। কি এটা? বাংলা কোরআন উম্মাদিহি লাহুল মাহফুজ। কোরআনে এত ব্যাখ্যা করতে দিয়ে বলেন যে এই কোরআনকে যদি আমি পাহাড় অবতীর্ণ করতাম, তাহলে স্বর্ণ বিচূর্ণ হয়ে যাইত। এটা ভারী বস্তু, এটা কি নূর? আবার বলা হইছে এই কোরআন হল রাসূলের চরিত্র। তাহলে কোরআনটা কি? কি অক্ষরের মধ্যে যদি কোরআনের জিনিস খুঁজে পেতে চান পাবেন? এটা তো অক্ষর, এটা তো দলিল। এই জন্য আল্লাহ বলছেন, আমরা অনেকে, আমি বিনীত অনুরোধ করব, আমার যারা পীর ভাই আছেন উপস্থিত, আমি বিনীত অনুরোধ করব, এই আলোচনা এবং যে কোনো কথা, আলোচনা পর্যালোচনা এবং প্রতিবাদ করতে গেলে দলিল চাই না, কথা বলতে হবে দলিল দিয়ে। যদি কাউকে প্রশ্ন করতে হয়, দলিল দিয়ে প্রশ্ন করতে হবে। উত্তর দিতে গেলে দলিল দিয়ে করতে হবে। কেন? আল্লাহ বাইন্ডিং করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। আল্লাহ বলতেছে, তোমরা যে জিনিসটা না জানো, তোমরা কি করো? জ্ঞানীর কাছে, অর্থাৎ যে জানে তার কাছে জেনে নাও। কিরকম জানো? দুই রকমের, দলিল এবং চাক্ষুষ। খালি দলিল হবে, চাক্ষুষ লাগবে, অর্থাৎ দেখতে হবে। কি দিয়ে দেখবে? অন্তর চোখ দিয়ে, সেই আধ্যাত্মিক চোখ দিয়ে দেখা লাগবে। না দেখলে আপনি বলতে পারবেন না। আরেকটা বিষয়, আমার মাকাম ফানাফিস সাহেব, আমি লাতাইনের আলোচনা করলাম, হবে যে যেখানে মাকাম মুর্শিদকে বলতে শুনেছি, আলোচনা সেইখানে সেভাবেই করতে হবে, অবাস্তব করা যাবে না। করতে গেলে আলোচনার মধ্যে ভুল হবে। যে যে মাকামে আছে, এই মাকামের বেশ ধরে কথা বলতে হবে। কারণ একটা লাতাইন মাকামের লোক আলোচনা আর একজন আক্রম মাকামের আলোচনা সুলতান আক্রমা একরম না। আকরাবিয়াতে গেলে ইমানের জন্ম হয়, এই মাকাম 10 নম্বর মাকাম। আর সেখানে আমি এই যে কোনো একটা মাকামে আলোচনা করার সময় অনেক উপরের দিক, অনেক উচ্চ মাকামের আলোচনা শুরু করি। এটা কিন্তু ঠিক না। নবী জনাব 25 একটা কোরআনের আয়াত বাংলাতে বলছেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের অবতরিত
নবীর জ্ঞানী, তারাই ধরুন উল্টাপাল্টা কাজ করে মানুষের ফিতনা সৃষ্টি করবে। তো যাই হোক, তো আলোচনা আসলে এই উদ্দেশ্যে আলোচনা, আজ সেই মহান দুই ব্যক্তির উপাধি দিবস উপলক্ষে আলোচনা। তো আমার মুর্শিদুল্লাহ কাবিনীত অনুরোধ করব, হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমাতুল্লাহের জীবনের কিছু বিশেষ, ওনার কারামত এবং বিশেষ কিছু দিক আমাদেরকে আমরা শুনতে চাই মুর্শিদুল্লাহর কাছ থেকে। কারণ এমন এক মহান ব্যক্তির কিছু কথা আমরা শুনে হৃদয়ঙ্গম করতে চাই। এবং আমি সকলের পক্ষ থেকে মুর্শিদ কেবলার কাছে ক্ষমা চাই, আমাদের ভুল ত্রুটি অবস্থা আমাদেরকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন এবং আমাদের জন্য দোয়া চাই যেন আমরা আদব খ্যাত মহব্বতের সাথে পূর্ণ কাজ করতে পারি। ওমা আল্লাহ নিলবালা। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা, গৌরব, কৃতিত্ব একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। আল্লাহ পাক আমাদেরকে এই মহতি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলোচনার যেটুকু পুনরাবৃত্তি করছি, সেখানে আল এলমু এলমান ফাল এলমু সাবিতুম ফিল কালবি ফাজা কাউজাতুল্লাহি আলাইহি। এলেমটাকে দুই অংশ বিভক্ত করা হয়েছে, একটা হলো জবানি এলেম আর একটা হলো কলবি এলেম। জবানি এলেম এটা বই পুস্তক পড়ে, কিতাবাদি পড়ে এই জ্ঞান অর্জন করতে হয়। আর কলবি এলেম এই জ্ঞানটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। এই জ্ঞান বই পুস্তক পড়ে, কিতাবাদি পড়ে অর্জন করা যায় না। এই জন্য ঊনবিংশ শতাব্দীর বিস্ময়কর বুজুর্গ ও হাকিম হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, বিদ্যা শিখিলে জ্ঞানী নাহি হয়, জ্ঞান পৃথক জিনিস আল্লাহ যারে দেয়। বিদ্যা শিখিলে জ্ঞানী নাহি হয়, জ্ঞান পৃথক জিনিস আল্লাহ যারে দেয়। এই জ্ঞানটা হয়েছে আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ যারে ভালোবাসে তারে এই জ্ঞান দান করেন। এটা একটা মহাসম্পদ। আর এই জ্ঞানের নাম হইল বিশেষ জ্ঞান। এই জন্য সূরা কাহাফ 15 পারা 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত হযরত মুসা আলাইহিস সালাম ও হিজর আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তুলে ধরেছেন বান্দার বোঝার জন্য। বান্দা ইচ্ছা করলে নিজে নিজে সেই বিশেষ জ্ঞান অর্জন করতে পারবে না। আল্লাহ মাধ্যম বাধ্যতা করে দিয়েছেন, মাধ্যম লাগবে। যেমন মুসা আলাইহিস সালাম হিজর আলাইহিস সালামের কাছে ঘটনা তুলে ধরেছেন। 82 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ বলেন যে হিজর আলাইহিস সালামের সেই ঘটনাটা তুলে ধরেন। হিজর আলাইহিস সালাম বলেন, আপনি বুঝবেন কি করে? আল্লাহ তো আপনার সেই জ্ঞান দান করে নাই। ওই জ্ঞানের নাম হইল বিশেষ জ্ঞান। এই জন্যে যাকে ইলমুল লাদুনির জ্ঞান বলা হয়, বিশেষ জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান, ঐশ্বরিক জ্ঞান, যেটা আল্লাহ দান করেন, তবে মাধ্যমে দান করেন। এই জন্যই তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জন্যই তো আল্লাহ বলেছেন, তোমরা কি করো, ভালো মানুষ যারা, সত্যনিষ্ঠ যারা, সাদিকিন যারা, তোমরা তার সহচর্য লাভ করো। এর ব্যাখ্যা করতেছে আল্লাহ নিজেই বলেছেন, আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এই জন্য এর ব্যাখ্যা করতে যাই, আল্লাহ নিজেই বলেছেন, তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও, তোমরা যদি আমারে পাইতে চাও, তাইলে তোমরা একটা উসিলা অন্বেষণ করো।
এবং সেই পথে জিহাদ করো যেন সফল কাম হইতে পারো। এদের ব্যাখ্যা করতে যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত দার্শনিক, তিনি একটা হাদিস ইন্ডিকেট করেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরাতুল ইলাল আলিমান আহাব্বু ইলাইয়া মিন ইবাদাতি সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। আল্লাহ রাসূল বলেন, এক মুহূর্তের জন্য আলেমদের আল্লাহওয়ালার সোহবত 1 বছর নামাজ কিয়াম রোজার চেয়ে উত্তম। এই আয়াত দিয়ে হাদিস দিয়ে এইটুকি ওই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে, বোঝানো হয়েছে আল্লাহওয়ালার সোহবত অনেক গুরুত্বপূর্ণ। আর তারা কারা? তারাই হলো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, ভীতি নেই, সংকোচ নেই, তারাই হইল আল্লাহর বন্ধু। তাদের শানি আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিত তোমরা তাদেরকে মৃত বলেও না, তারা জীবিত। এদের ব্যাখ্যা করতে যে আল্লাহ রাসূল বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনাল ইলমি কাহাই আতল মাকনুনে লা ইয়ালামহু ইল্লা উলামা বিল্লাহি। আল্লাহ রাসূল বলেন, কিছু কিছু এলেম আছে, বিশেষ জ্ঞান আছে, তারা যারা বিশেষ জ্ঞানী আল্লাহওয়ালা ছাড়া তা কেউ জানতে পারে না। তারা কারা? তারাই হলো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারাই হলো আল্লাহর বন্ধু। তারা ছাড়া আল্লাহ যাদেরকে জানাইছেন, তারা ছাড়া ওই বিশেষ জ্ঞান যাদের নাই, তারা ছাড়া ওই জ্ঞান তারা বুঝতে পারে না। এই জন্যই তো আল্লাহ বলেছেন মাধ্যম উসিলা অন্বেষণ করার কথা বলেছেন। এদের ব্যাখ্যা করতে যে বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলছেন, আমি আগে যদি জানতাম জিকিরের এত মর্তবা, তাইলে বই লিখে অযথাই সময় নষ্ট করিতাম না। আগে যদি আমি জানতাম জিকিরের এত মর্তবা, তাই বই লিখে অযথাই সময় নষ্ট করিমাতাম না। আজিদ বসিত ইউলুমউদ্দিন বিশ্ববিখ্যাত রঞ্চ রচনা করে পৃথিবীতে যিনি স্মরণীয় আছেন, তিনি এই কথা বলেছেন। কখন বলেছেন? যখনই আত্মশুদ্ধি হয়েছে, বিশেষ জ্ঞান অর্জন হয়েছে, তখন ইনি বলেছেন। কারণ আল্লাহ বলেছেন আল্লাহ জিকিরিল্লাহ আকবার, জিকিরের মধ্যে কোনো শিথিলতা নাই। এই জন্য আল্লাহ জিকিরকে এস্টাবলিশ করার জন্য বলেন, ও হাকিমুস সালাত আলি জিকিরি, তোমরা নামাজ কায়েম করো আমার জিকিরটাকে এস্টাবলিশ করার জন্য। নামাজ কায়েম করো স্মরণকে এস্টাবলিশ করার জন্য। তাই তো আল্লাহ এর ব্যাখ্যা করতে আল্লাহ বলেন কিভাবে তোমরা স্মরণ করবো, স্মরণকে এস্টাবলিশ করার জন্য কোন কায়দায় কোন ক্যাটাগরিতে তোমরা স্মরণ করবা। তাই তো আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুদান ওয়া আলা জুনুবিকুম। তোমরা যখনই নামাজ থেকে ফারেগ হও, উপবাসন অবস্থা, দণ্ডমান অবস্থা, উৎসাহিত অবস্থা আল্লাহ স্মরণ করো। অর্থাৎ নামাজ বাদে সর্বসময় আল্লাহর জিকির করো। এদের ব্যাখ্যা করতে যায় কিছু কিছু মানুষ যাদের অন্তর্দৃষ্টি আল্লাহ দেন নাই, যারা প্রকৃত জ্ঞান অর্জন করে নাই, যারা বিশেষ জ্ঞান অর্জন করে নাই, তারা ভুল বুঝতে পারে। এই জন্য আল্লাহ এদের ব্যাখ্যা করতে আল্লাহ বলেছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুল বাইউন আন যিকরিল্লাহ। এমন একদল লোক আছে যাদেরকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় কিছুই আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে না। তারাই হইল জাকিরিন, তারাই হইল জিকিরকারী, যাদের সম্পর্কে আল্লাহ বলছেন তোমরা যদি কিছু না জানো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফাজআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা কিছু না জানো, তাইলে জানার জন্য তোমরা জিকিরকারীর কাছে যাও, তাইলে তোমরা জানতে পারবে। কারণ জিকিরকারীরা হইল আল্লাহর বন্ধু, আল্লাহ
আল্লাহওয়ালা। এই জন্য আল্লাহ বলছেন প্রত্যেকটা জিকিরকারী প্রত্যেকটা মানুষের জন্য জ্ঞান উপদেশ স্বরূপ। এই জিকিরকারের জবান থেকে যেই কথাগুলা বের হবে, এই কথাগুলা যেন আল্লাহ প্রদত্ত, আল্লাহ বের করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন, এদের ব্যাখ্যা করতেছে আল্লাহ বলেন, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর মনোনীত হয়ে যায়, আল্লাহ বলেন আমি তখন তার হয়ে যাই। আমি তোর হাত হয়ে যাই, সে হাত দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যে পাও দিয়ে সে হাঁটে। আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। আমি তার জবান হয়ে যাই, যে জবান দিয়ে সে কথা বলে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তার শাহরগের চেয়েও নিকটবর্তী। তারা কারা? তারাই হলো আল্লাহ, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, ভীতি নেই, সংকোচ নেই, দুনিয়াতে নয় আখিরাতে নেই। এই জন্য জিকিরকারীরা হলো আলা জিকিরিল একবার ওলা তা নেবে জিকিরি। আল্লাহ বলেন জিকিরের মধ্যে কোনো শীতলতা নাই। এর ব্যাখ্যা করতেছে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ব্যাখ্যা করেন প্রত্যেক কাজেরই সীমা আছে। নামাজের সীমা আছে, রোজার সীমা আছে, হজের সীমা আছে, যাকাতের সীমা আছে, কিন্তু জিকিরকারীর কোনো সীমা নাই। অর্থাৎ জিকির করতে হবে 24 ঘন্টা, দিন রাত বিরতিহীন জিকির করতে হবে। ওয়ালা তানেবে জিকিরি, জিকিরের মধ্যে কোনো শিথিলতা নাই। এই জন্য আত্মশুদ্ধি লাগবে। আত্মশুদ্ধি জনে এদের ব্যাখ্যা করতে যায় হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ব্যাখ্যা করেন, তোমরা দুনিয়ার জিন, তোমাদের যে পঞ্চেন্দ্রিয়, এই পঞ্চেন্দ্রিয় দুনিয়ার কাজ করবে, আর তোমার অন্তঃকরণ সর্বসময় আল্লাহর জিকিরি করবে। এই জন্য আল্লাহ বলছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাত ওয়ালা বায়ুনান জিকিরিল্লাহ। এমন একদল লোক আছে যাদেরকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় কিছুই আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে না। তারা কারা? তারাই হলো আল্লাহওয়ালা, তারাই হলো জাকিরিন, তারাই হইল জিকিরকারী। তারাই হলো প্রত্যেকটা মানুষের জন্য জ্ঞান উপদেশ স্বরূপ। আল্লাহ তাদের কাছে তুমি জানা জানো, তাদের কাছে জানার জন্য জিজ্ঞাসা বলছে। এই জন্য জিকির সর্বশ্রেষ্ঠ। আর জিকিরকে এস্টাবলিশ করার জন্য নামাজ এস্টাবলিশ লাগবে। নামাজ এবং জিকির একে অপরের সাথে জড়িত। নামাজ যদি কায়েম না হয়, জিকির এস্টাবলিশ হবে না। আর জিকির যদি এস্টাবলিশ না হয়, নামাজ কায়েম হবে না। এই জন্য আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ রাসূল বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা সালাতা ইল্লা বিউজরিল কাল। একাগ্রতা ছাড়া নামাজ কায়েম হয় না। একাগ্র বলতে কলবের আত্মশুদ্ধি, কলবের পবিত্রতা ছাড়া, একাগ্রতা ছাড়া নামাজ কায়েম হয় না। এই জন্য আত্মশুদ্ধি লাগবে। আর আত্মশুদ্ধির জন্য জিকির লাগবে, নামাজ কায়েম লাগবে, আর দুরূদ শরীফ লাগবে। দুরূদ শরীফ বিনে কোনো কিছুই পরিপূর্ণ হবে না। তাই তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ বলেন যে মুসলমান ইমানদারগণ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমি আমার ফেরেশতারা আমার হাবিবের জন্য দরুদ ও সালাম পাঠাই, দরুদ পাঠাই, তোমরা দরুদ ও সালাম পাঠাও। আল্লাহ খায় না, ঘুমায় না, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ অন্য কিছু করে না, কিন্তু আল্লাহ হাবিবের জন্য দরুদ পাঠান। এই জন্য দরুদ এত গুরুত্ব। দরুদ শরীফ ছাড়া দোয়া কবুল হয় না। দরুদ যারা বড় দরুদ পড়ার কারণে ওই ব্যক্তির জন্য, ওই মুমিনের জন্য, ওই বান্দার জন্য দুজম হারাম হয়ে যায়, আগুন সারে স্পর্শ করতে পারবে না।
এই জন্য নামাজের মধ্যে দুরূদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার কিয়ামতের দিন যখন কিছু কিছু বান্দা আছে হিসাব কম হয়ে যাবে, আল্লাহ রাসূল পুনরায় তাকে মাপ দিতে বলবেন, হে আমার এই বান্দার ওজন আবার মাপো। আবার যখন মাপবে তখন এক টুকরা কাগজ দেওয়া হবে, কাগজ দেওয়ার পর ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দিয়েছেন? এই কাগজের মধ্যে দিয়েছি আমার বান্দা আমার উম্মত আমার নামে দুরূদ শরীফ পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দুরূদ শরীফ আমি আজ বিপদের দিনে তারে দিয়ে দান করে দিলাম। ওই দুরূদ শরীফের বদৌলতে তার ওজন ভারী হয়ে গেল। মধুকে আল্লাহ জিজ্ঞাসা, মধু তুমি কেন মধু হইছো? মধু এত গুণ কেন হইল? মধু উত্তর দিল, মধু ওই মধু চাক রস দেওয়ার আগে ওই চাকের চতুর্দিকে পাশে গুইরা গুইরা দুরূদ শরীফ পড়ে, আর দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ ওই রসের ভিতরে মধুর ভিতরে বিশেষ গুণ দান করছেন। এই জন্যে মধুকে বলা হয় শিফা, মধু সকল রোগের মহৌষধ। এই জন্য গাছগাছালির মধ্যে আল্লাহর যে রহমত, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের জন্য রহমত, পানির জন্য রহমত, আকাশের জন্য রহমত, বাতাসের জন্য রহমত, সব কিছুর জন্য রহমত। এই রহমতের গাছের উপরে রহমতের কারণে, মধুর উপর বিশেষ রহমতের কারণে এই পানি জন পান করে মানুষ পূর্ণ তৃপ্তি লাভ করে। পানির অপর নামে জীবন। পানি যদি পিপাসার্থ হয়ে যায়, এক গ্লাস পানি যখন বান্দা খাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, কন্যা মহামূল্যবান পানি। ওই এক গ্লাস পানির যে কত মূল্য, এই জন্য বিশিষ্ট একজন বুজুর্গ বলেছিল, আমি তো 500 বছর ইবাদত করেছি। আল্লাহ বললেন, তোমার ইবাদতে কোনো কাজ হয় নাই। পরবর্তীতে এমন এক পরিবেশী দেখলো, কিয়ামত অনুষ্ঠিত হলো, তার পানির পিপাসা, শরীরটা কেমন জানি টকবক ফেটে পিপাসায় গলা ফেটে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। এক ব্যক্তি এসে পানি নিয়ে দাঁড়ালো, বললো, আমি পানি দিতে পারি, 1 গ্লাস পানি বিনিময়ে আপনার 500 বছরের ইবাদত আপনাকে দিতে হবে। সে রাজি হয়ে গেল। 500 বছরের ইবাদত দিয়েই আমি 1 গ্লাস পানি পান করলাম, পরিতৃপ্ত লাভ করলাম। সোজা স্বপ্ন থেকে, ঘুম থেকে সোজা হয়ে ভাবলাম, কি দেখলাম, আমার সমস্ত আমল 1 গ্লাস পানির বিনিময়ে আমি বিক্রি করে দিলাম। তারই নাম হইল পানি। পানি অপর নাম জীবন। পানির মধ্যে এত আল্লাহ রহমত দিছে যে পানির মধ্যে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের রহমত এখানে নাজিল হয়েছে। ওই রহমতের কারণে পানির মধ্যে এত রহমত, পানির মধ্যে এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, মধুর মধ্যে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। গাছগাছালি, সকল গাছগাছালি আল্লাহর বিশেষ নিয়ামত, রোগ মুক্তির জন্য, স্বাস্থ্য উন্নতির জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এই গাছগাছালি ন্যাচারালের মধ্যে আল্লাহর হাবিবের সেই রহমত আল্লাহ দান করে দিয়েছেন। এই জন্য সকল গাছগাছালি, পশু পাখি, জীব জানোয়ার যা কিছু আছে সব কিছুর মধ্যে আল্লাহর বিশেষ রহমত। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের রহমত নাজিল হওয়ার কারণে, রহমত প্রবেশ করার কারণে ওই সবগুলোই ন্যাচারাল খাবারের মধ্যে আল্লাহ গুরুত্ব দান করেছেন। এই জন্য ইবনে আব্বাস থেকে বর্ণিত, একদা এক সাহাবী অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রাসূল হযরত ইবনে হারেস বিন কালদা রাদিয়াল্লাহু আনহু ডাকলেন। তিনি বললেন, ঠিক আছে, অসুবিধা নাই, আজুয়া খেজুর, কাঁচা খেজুর, মেথি একসাথে বার্লি করে খাওয়ানো হোক, রুগী ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এর মধ্যে সাফা রয়েছে, ন্যাচারালের মধ্যে সাফা রয়েছে। এই জন্য গাছগাছালির ন্যাচারাল খাদ্য খাবারগুলা যা আছে, ওষুধ আছে, সবগুলোই আল্লাহ প্রদত্ত বিশেষ নিয়ামত। কারণ এইগুলা নবী রাসূলের মাধ্যমে ওলি আল্লাহদের মাধ্যমে এর বিকাশ ঘটেছে পৃথিবীর মধ্যে, মানুষের কল্যাণের জন্য,
সুস্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য রক্ষার জন্য। কদি এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। এর শুধু একমাত্র কারণই হলো আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত। ওই রহমতের কারণেই গাছের মধ্যে এত রহমত, গাছের মধ্যে এত নিয়ামত, খাদ্যের মধ্যে এত নিয়ামত। অফুরন্ত শুকরিয়া আল্লাহ তোমার দরবারে। আল্লাহ তুমি রহমত আমার জন্য দান করেছো। যাই হোক, আল্লাহর সে নিয়ামত প্রাপ্তির জন্য যেটা বলতেছিলাম, নামাজ কায়েম লাগবেই, নামাজ কায়েম লাগবে, হ্যাঁ, দুরূদ শরীফ কায়েম লাগবেই, এবং জিকির এস্টাবলিশ হওয়া লাগবে, আত্মশুদ্ধি লাগবে, ওলি আল্লাহদের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। এর কোনো বিকল্প নাই। পড়াশোনা করে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না। বিনা উসিলায় আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে তরিকে খাস মুজাদ্দেদের পক্ষ থেকে আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে খাস মুজাদ্দেদিয়া দাওয়াখানা, ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ, তৌহিদ হুমিয়ন ইউনানি চিকিৎসালয়, আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা কাজ করে দেখতে পারেন। যদি ফল পান কাজ করবেন, ফল না পাইলে বাদ দিবেন। তবে কতদিন দেখবেন? মাত্র 40 দিন। 40 দিনের ভিতরে কলবের একটা অবস্থা, পবিত্রতার অবস্থা বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন কাজ করবেন, বুঝতে না পারলে বায়ু দিবেন। তবে 40 দিন দেখতে হবে। হেম্মতে বরুয়ানা বিয়ার বেখবর, সুজুজু বরুয়ানা তাই আমি খবর। কিছু কিছু দরবেশ আছে আল্লাহর ওলিদের কথাগুলো চুরি করে নেয় এমন ভাবে যে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করার জন্য। এই জন্য মাওলানা জালালউদ্দিন ভাবেন, যাত্রার হাতে হাত রেখো না, অর্থাৎ যাত্রার হাতে তুমি বাদ গ্রহণ করো না। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ বলছেন সাহাবা কারাম যারা আপনার কাছে বায়াত গ্রহণ করলো, এটা আপনার হাত নয়, আমার হাত। এই জন্য বায়াত লাগবে। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বলেন, জিনার মার কোনো মুর্শিদ নাই, বায়াত গ্রহণ করে নাই, যার কোনো শায়ক নাই, তার শায়ক হইল শয়তান। এই জন্য বিশিষ্ট বুজুর্গরা বলেন, তুমি যদি কোনো আল্লাহওয়ালা ওলি খুঁজে না পাও, কুকুরে তুমি মুর্শিদ বানাও, পথ প্রদর্শক বানাও। কুকুরের মধ্যে কিছু গুণ আছে, এই গুণগুলা তুমি শিখো এবং এইগুলা নিজের চরিত্রে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করো। লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ, ইন্নাল্লাহ মাসাবিরিন। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। ও আমার বান্দারা, আল্লাহ বলছেন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য চাও। যাক, আমি আপনাদেরকে এই বিভিন্ন আলোচনার মাধ্যমে আমার এই প্রয়াস আল্লাহ পাক যাতে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত পথের সন্ধানে, প্রকৃত পথ হিসাবে চলার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।